দর্শক রয়েছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে। আজ ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষে জামাতের গণমিছিল। কিছুক্ষণ পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মাঠ থেকে এই গণমিছিলটি শুরু হবে। দুপুর 2টায় তারা সময় দিয়েছেন, দুপুর 2টায় আজ গণমিছিল অর্থাৎ বিজয় গণমিছিল যেটাকে বলা হয়, সেই গণমিছিল শুরু হবে জামাতের বিকেল ঠিক 2টায়। এই মুহূর্তে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে তারা অবস্থান করছেন। চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনে জামাতের যে এমপি প্রার্থী, সেই এমপি প্রার্থী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। দেখবেন হাজীগঞ্জবাসী মিছিলের আগে কেউ যাবেন না, সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন, শুধু স্বেচ্ছাসেবকরা সামনে যাবে। এখনই জামাতের গণমিছিল শুরু হবে। আমরা রয়েছে হাজীগঞ্জ। সমস্যা লাইভের সমস্যা দর্শক দেখছেন হাজীগঞ্জে জামাতের যে গণমিছিল, সেই গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে জামাতের গণমিছিল শুরু হয়েছে। আমরা রয়েছে হাজীগঞ্জ বাজারে। এইরকম সব পিছনে আসে মামু পিছনে আসো না। এই হীরা, এই যে পিছনে আসো, সরেন না আর এত কি সরেন। এই যে
এই আপনার নামের না আবার এখানে আসছে দর্শক দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যে বিজয় র্যালি আজকে গণমিছিল গণ অভ্যুত্থানে সেই গণমিছিল এই মুহূর্তে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করছেন গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন হাজীগঞ্জ শাহরাসি আসনে জামাতের যে এমপি প্রার্থী মাওলানা আবুল হোসাইন তিনি জামাতের আজকের এই গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন গণমিছিলটি এই মুহূর্তে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে শুরু হয়ে টোরাগড় ঘুরে অর্থাৎ সেই পূর্ববাজার ব্রিজের পূর্ববাজার ঘুরে পুনরায় হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে সমাবেশে মিলিত হবে। আমরা দেখছি যে সুশৃঙ্খলভাবে জামাতের যে গণমিছিল সেই গণমিছিলটি ইতিমধ্যে হাজীগঞ্জ পূর্ববাজার থেকে ঘুরতেছে। দর্শক দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের যে মিছিলটি সেই মিছিলটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করছে এই মুহূর্তে। এই ধরেন ধরেন এইভাবে ধরে রাখেন। দর্শক যে কথা বলছিলাম জামাত ইসলাম সেই জামাত ইসলামের সেই মিছিলটি হাজীগঞ্জ পূর্ববাজার ঘুরে এই মুহূর্তে আবার পশ্চিম দিক যাচ্ছে। সেখানে একবারে পশ্চিম বাজার ঘুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে তারা সেই বিজয় র্যালি গণজামায়াতের সেই মিছিলের সেখানে জনসভায় তারা যুক্ত হবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ শাহরাসি আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হোসাইন তিনি বক্তব্য রাখবেন আমরা যেটা জানতে পেরেছি। এবং উপস্থিত রয়েছেন হাজীগঞ্জ উপজেলা জামাত কর্তৃক যেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মুজাবুল হোসেন পরান উপস্থিত রয়েছেন।
দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার ফেসবুক পেজ লাইভে দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর হাজীগঞ্জ উপজেলার যেসব নেতাকর্মীরা সবাই কিন্তু আজকে হাজীগঞ্জ বাজারে আমরা দেখতে পাচ্ছি এবং আজ 5 আগস্ট এই 5 আগস্ট স্বাধীনতার আরও একটি দিন এবং সেই দিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি যে টানা 1 কিলোমিটারের আসলে এই মিছিলটি এবং আমরা গণ উদ্বোধন দর্শক আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি পাশে গত বছর যে 5 আগস্টের স্লোগান সেই স্লোগানও কিন্তু তারা তুলছে এবং আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাজীগঞ্জ উপজেলা নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে বিশাল মিছিল নিয়ে রয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। মাসুম ভাই
দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাজীগঞ্জ বিশ্ব রোড এলাকায় কিন্তু চলে এসেছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে স্বাধীনতা অর্জন করেছে গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুর জেলা হাজীগঞ্জ চাঁদপুর 5 যে গণমানুষের নেতা জামাতের এই আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনার নেতৃত্বে আজকের এই গণমিছিল হচ্ছে। একটা কিন্তু আমরা জেনে রাখবেন চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা সকল ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে তিনারা বসেন এবং বড় মসজিদ থেকে সেই মিছিলটি দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার ফেসবুক পেজ লাইভে। দেখছেন এই মুহূর্তে যে গণমিছিল সেই মিছিলটি কিন্তু হাজীগঞ্জ বিশ্ব রোড এলাকায় কিন্তু এসেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন হাজীগঞ্জ উপজেলার এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই মিছিলের দূরত্ব আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। সংগ্রামী হাজীগঞ্জবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই বিশাল গণজমায়েতে বক্তব্য রাখবেন বিশিষ্ট স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান
সানাম বরকলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, জননেতা মাওলানা আবু জাফর সিদ্দিকী, জননেতা মাওলানা আবু জাফর সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী হাজীগঞ্জবাসী, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের খুনি স্বৈরাচার হাসিনা সরকার তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছে। আজকে 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল শাখায় এই বর্ষপূর্তি পালন করে জাতিকে আজকে একটা মেসেজ দিচ্ছে। সেটা হলো আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে রক্ত দিয়ে যেই নতুন স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে এই জাতিকে সাদাবাজ মুক্ত হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত হতে হবে। যদি আমরা ওই চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত না পারি, তাহলে ওই স্বৈরাচারী হাসিনার সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য থাকলো না। তাই আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা, আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে জুলাইয়ের শরৎ বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে। আগামী দিনে যেন আর কোন স্বৈরাচার, আর কোন খুনি এই জাতির মস্তকে এসে বসতে না পারে। যারা আজকের এখানে এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আল্লাহর শত্রুকের শাসন কায়েমের জন্য হাজীগঞ্জ শাহরাস্তির জননন্দিত নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জামাত ইসলামীর চাঁদপুর জেলার অন্যতম নেতা, জননেতা অধ্যাপক আবু হোসাইনকে দাঁড়িয়ে পার্লামেন্টকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনারা কি জান কুরবানি করে আল্লাহর শত্রুদের শাসন কায়েমের জন্য প্রস্তুত আছে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হাজীগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশ পরিচালনার সুযোগ পায়, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যে বাংলাদেশে কোন চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোন দখলবাজ থাকবে না। আমরা আপনাদেরকে সে আশ্বস্ত করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলার সাবেক আমির, বর্তমান চাঁদপুর জেলার সম্মানিত তালিমুল কোরআন বিভাগের সভাপতি, জননেতা হাফেজ মাওলানা মীর হোসাইন। হাফেজ মাওলানা মীর হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির জননেতা জনাব আবুল হাসান পাটোয়ারি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ গণমানুষের নেতা, আগামী দিনের কান্ডারি জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা সংসদ প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা আবুল হোসাইন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী হাজীগঞ্জবাসী, আমরা আজকে জুলাই অভ্যুত্থান দিবস পালন করছি। আমরা আজকে প্রিয় স্বাধীনতা দিবস পালন করছি। আমরা আজকে খুনে হাসিনার পালন দিবস পালন করছি। খুনে হাসিনার এই রাজত্ব কায়েমের জন্য, খুনে হাসিনার পতনের জন্য ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে সবক করেছেন, আমরা আজকে বিজয় দিবস পালন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই বিজয় যুব উপলক্ষে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজসেবী সবাই আজকের এই দিবস পালন করছে। আজকের এই 1 বছর আগে জুলাই এবং আগস্টের এই স্বাধীনতা আনার জন্য যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সকলে মাঠে নেমে গেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আজকেও 1 বছর পরে বৈষম্য বিরোধী সকল জনতা আজকে মাঠে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। জালেমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দেশের জনগণ এই জালেমের পতন এই জন্য করেছিল, একটা নতুন বাংলা চায়, একটা বৈষম্য মুক্ত বাংলা চায়, একটা সুন্দর বাংলা চায়। আজকে আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আহ্বান করছি, সেই হাসিনার পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পতন করে আছি, সামনে যদি বৈষম্য এই বাংলাদেশ করতে হয়, আমাদেরকে ঐক্যের প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? যারা ঐক্য বিনষ্ট করবে জনগণ তাদের ছাড়বে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এসেছেন, আপনাদেরকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা জুলাই সনদ ঘোষণা করবেন, কিন্তু আমরা বলে দিতে চাই জুলাই সনদের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়। আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি আপনারা জুলাই ঘোষণা করেন, সেই জুলাই ঘোষণা জনগণ মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসুন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে আমরা সৎ লোকের শাসন লাগবে, আর আল্লাহর আইন লাগবে, দুর্নীতিবাজ মুক্ত রাখবে। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, আমরা চাঁদা করি না। আমরা কি চাঁদাবাজ? আমরা চাঁদাবাজকে সাহায্য করব না। আমরা দুর্নীতি করি না, আমরা দুর্নীতিবাজকে সাহায্য করব না। আমরা দখলবাজ করি না, আমরা দখলবাজকে সাহায্য করব না। সামনে যাতে করি চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ কোন বেসিস না আসে, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআন লাগবে, ইসলামী সমাজ লাগবে। তাই আমরা এই দেশবাসীকে আহ্বান করছি, 53 বছর আমরা সরকার দেখেছেন, দল দেখেছেন, নেতা দেখেছেন, কিন্তু পরিবর্তন হয় নাই। এই জন্য আরো 53 বছর যদি দেখেন, তাহলে সমাজে শান্তি আসবে না, কল্যাণমুখী রাষ্ট্র হবে না। কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে সৎ লোকের শাসন লাগবে। কি লাগবে? আর আল্লাহর আইন লাগবে। জামাত ইসলামী সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করছে, আলহামদুলিল্লাহ বলেন। জামাত ইসলামী পরীক্ষিত সৎ লোকের দল, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের 2 জন মন্ত্রী প্রবাল করেছে, 1 পয়সার দুর্নীতি তারা করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসুন
আমরা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ গুলি গিয়ে কাদা সহে গুলি গিয়ে আমি আহ্বান করব জনগণ আপনারা যতই কাদা সহায় করেন, যতই বিরোধিতা করেন, জনগণ আপনাদেরকে পছন্দ করবে না। এই জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ যাতে করি আমরা সুন্দর বাংলাদেশ করতে পারি, এই আহ্বান জানাই সকলকে আন্তরিক মোবারক জানাই এবং আগামী দিনে দাঁড়িপাল্লা বোরকা ভোট দেওয়ার আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হাজীগঞ্জবাসী, এরই মধ্যে আমাদের এই প্রিয় সোনার বাংলা নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিগত জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে কাঁধে হাত মিলিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেভাবেই আমরা এই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? সংগ্রামী হাজীগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন তারুণ্যের অহংকার ইসলামী ছাত্র শিবির হাজীগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম ভাই আব্দুল সালাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে 6 জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই জনসমুদ্রে জানিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, শুধু 6 জন নয়, 6,000 নয়, লক্ষ লক্ষ ইসলামী ছাত্র শিবির পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী ছাত্র শিবিরের মূল মিশন হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার। আজকে এই জনসমুদ্রে জানিয়ে দিতে চাই, আজকে এই জনসমুদ্রে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরে আপনার সন্তানকে যদি সৎ বানাতে চান, দক্ষ বানাতে চান, দেশপ্রেমিক বানাতে চান, ইসলামের ছাত্র শিবিরে ছায়া তলে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হাজীগঞ্জবাসী, আজকের এই গণঅভ্যুত্থান দিবসের এই পথসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, ঐতিহ্যবাহী শাহরাস্তি বুলদিঘি কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যাপক, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আগামী দিনে হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব অধ্যাপক আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আজকে হাজীগঞ্জ উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল পর এই সমাবেশের সম্মানিত সভাপতি, পৌর জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা আবুল হাসানাত ভাই উপস্থিত রয়েছেন, আমাদের জেলা জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মীর হোসেন ভাই উপস্থিত রয়েছেন, উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব মুজাম্মেল হোসেন মজুমদার পরান ভাই উপস্থিত রয়েছেন, উপজেলা জামাতের অন্যতম নায়েব আমির এবং সেক্রেটারি, পৌর জামাতের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মঞ্চে আমাদের হাজীগঞ্জ মহকুমা ইউনিয়নের
সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব খড়া মুজাফর ভাই সহকারে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত হাজীগঞ্জবাসী, সম্মানিত কর্মী ভাইয়েরা, বিশেষ করে সংবাদকর্মী, আমার জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজ 5 আগস্ট দীর্ঘ 15টি বছর খুনি হাসিনার নির্যাতনে এদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছিল, এদেশের মানুষ গুম হয়েছিল, মানুষকে লুটতরাজ করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, বিভিন্ন তুকমা লাগিয়ে জঙ্গি এবং বিভিন্ন তুকমা লাগিয়ে রাজাকার আলবদর আসাম এই সকল তুকমা লাগিয়ে এদেশের মানুষকে চরম নির্যাতন করেছিল। বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই সকল প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের কারণে নেতৃবৃন্দকে জেল দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, ওই বিচারক আইন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলখানায় পুড়ে মেরেছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। জামাত নেতৃবৃন্দ সহকারে এদেশের ছাত্র জনতা 2024 সালের ওই জুলাই আন্দোলনের মাধ্যমে একটা পর্যায়ে রাজপথে আবু সাইদে মুগ্ধ সহকারে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছিল, এমন ফয়সালা এসেছিল, যে ফয়সালার কারণে শেখ হাসিনা সহকারে তার গোষ্ঠী সহকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই 5 আগস্ট সারা দেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বুক ভরা আশা নিয়ে যে আগামী দিনে এমন এক সরকার গঠন হবে যেই সরকার আর নির্যাতন করবে না, জঙ্গি তকমা লাগিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করবে না, নির্যাতন করবে না, এদেশের মানুষকে শোষণ করবে না। মানুষ বুক ভরা আশা নিয়ে আছে, আর চাঁদাবাজি হবে না। মানুষ বুক ভরা আশা নিয়ে আছে, আর দুর্নীতি হবে না। মানুষ বুক ভরা আশা নিয়ে আছে, আর ডাকাতি হবে না, চুরি হবে না, লুটতরাজ হবে না। কিন্তু আমরা পাশাপাশি দেখতে পেয়েছি যে খুনি হাসিনা সহকারে বেশি সরকারের বিদায়ের পরেও চাঁদাবাজি এদেশে হচ্ছে কি হচ্ছে না। বিভিন্ন পর্যায়ে যারা শেখ হাসিনার পরাত্তা বসে আছে তাদের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে আজকে বিভিন্ন মিছিল করে হুমকি দিতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছি, সংস্কার করুন, সংস্কারের পর জাতির নির্বাচন দিন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জামাত ইসলামের, এবং সেই দাবি পূরণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবত ভাইয়ের আমার, আমাদের অঙ্গীকার, জামাত ইসলামের অঙ্গীকার হচ্ছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গঠন করা। আপনাকে তাদের রাজি আছেন? জামাত ইসলামের অঙ্গীকার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা। আপনাকে তাদের রাজি আছেন? জামাত ইসলামের নেতৃবৃন্দের অঙ্গীকার দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাতি এবং হাইজাকারি মুক্ত একটা দেশ গঠন করা। জামাত ইসলামের আহ্বান হচ্ছে এই পর্যায়ে দেশ গঠন করতে হলে আল্লাহর আইন এবং শক্ত করে শাসন কায়েম লাগবে। ইতিপূর্বে আমরা 41 সাল থেকে দীর্ঘ 85 বছর এই স্লোগান দিয়েছি। জনগণ বুঝতে পারে নাই, অথবা জনগণকে আমরা বুঝাতে পারি নাই। আল্লাহর আইনের সাথ মানুষ
বুঝে নাই। আজকে পাড়ায় পাড়ায় স্লোগান তাই শুরু হয়েছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। জনতাকে হাজীগঞ্জবাসীকে আমরা আহ্বান জানাবো, একটা বারের মতো আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের সাধনা গ্রহণ করুন। সম্মানিত ভাইরা, আমি শেষ প্রান্তে চলে আসবো। কেউ কেউ আমাদের বিরুদ্ধে উকুঝুঁকি মেরে আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিরুদ্ধে কথা বলছেন। কাকে ভয় দেখান, কাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ইঙ্গিত দেন? জামাত কর্মীরা 15.5 বছর জ্বলে পুড়ে চাই চাই হয়ে জেল খেটে জুলুম সহ্য করে সিদ্ধান্ত নিয়েছে, জমিন যার আইন চলবে। ইনশাআল্লাহ এদেশের জনগণ জামাত ইসলামের সাথে আছে এবং আর পাশাপাশি গরিব ভাইদেরকে আহ্বান জানাবো, ধৈর্য ধারণ করুন। অনেকে অনেক দিক থেকে ইঙ্গিত দিবে, যারা ইঙ্গিত দিবে, যারা আমাদের বিরুদ্ধে বলবে শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে পালাতে বাধ্য হয়েছে, যারা এই জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবে তাদেরকে জনগণ ছেড়ে দেবে না। পাশাপাশি যারা যেখানে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আমার বিশ্বাস তাদের দলও তাদের অবস্থান থাকবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে দলমত নির্বিশেষে হাজীগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ছিলেন, পাড়ায় পাড়ায় আমাদের কর্মীরা আছে, আপনাদেরকে হাত চালিয়ে দিয়ে আহ্বান করছে আগামী দিনে দেশ গড়ার জন্য দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার, বিপ্লব ঘটাবার উদাত্ত আহ্বান জানিয়ে সকলে দলবদ্ধভাবে জামাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী হাজীগঞ্জবাসী, কথায় কথায় যারা বলতো আমাদেরকে পাকিস্তান চলে যাওয়ার জন্য, বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে তারাই তাদের মামার বাড়ি ভারতে চলে গিয়েছে পালিয়ে। শিবিরের একজন কর্মীও তাদের এই জন্মভূমি ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। সংগ্রামী হাজীগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, হাজীগঞ্জ পৌর জামাতের সংগ্রামী আমির জনাব আবুল হাসানাত, জনাব মাওলানা আবুল হাসানাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের পথসভা প্রদান করে হাজীগঞ্জের গাড়ি, দাঁড়িপাল্লার গাড়ি, আগামী নির্বাচনে হাজীগঞ্জে কোন নেতার গাড়ি হবে না। অধ্যাপক আবুল হোসেন ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। আপনারা জানেন আমার
ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, আবুল হোসেন ভাই জিন্দাবাদ। আপনারা যেভাবে সুশৃঙ্খল ভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা সেভাবে সুশৃঙ্খল ভাবে আমাদের স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আপনারা আপনাদের জায়গায় আপনারা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমরা এই হাজীগঞ্জ শাহরাস্তি থেকে আমাদের নন্দিত নেতা জনাব অধ্যাপক আবুল হোসেন ভাইকে আমরা নির্বাচিত করার মাধ্যমে আমরা এই কথা প্রমাণ করব যে হাজীগঞ্জ শাহরাস্তিতে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের